দেখতে দেখতে রমজান প্রায় চলে এসেছে। আর রমজানে বিশেষ করে ভাজা পোড়া বেশি খাওয়া হয়, আর অবশ্যই সসের প্রয়োজন হয়। এখন বাজারে খুব কম দামেই টমেটো পাওয়া যাচ্ছে, তাই সস বানিয়ে সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন সারাটা বছর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলুন শুরু করি আজকে আমার সসের সহজ রেসিপি এবং সংরক্ষণ করার পদ্ধতি। সস আমাদের সারা বছরই কাজে লেগে থাকে, তাই টমেটো সস বানানোর জন্য আমি প্রথমে টমেটো নিয়ে নিয়েছি। এখানে সস বানানোর জন্য অবশ্যই লম্বা লম্বা যে টমেটোগুলো আছে সেগুলো নিতে হবে, কারণ দেশি টমেটোগুলো যেগুলো গোল গোল এগুলো থেকে অনেকটা পানি বের হয়, তাই লম্বা টমেটোটাই সস বানানোর জন্য পারফেক্ট। আমি প্রথমে খুব ভালো করে টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব, আর মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। আমি এখানে প্রায় 5 কেজি টমেটোর সস বানাবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারেন। এই তো আমার সব টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে সিদ্ধ করে আমি এটাকে রাইস কুকারেই সিদ্ধ করে নিচ্ছি, কারণ চুলায় সিদ্ধ করতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই রাইস কুকারে খুব অল্প সময়ে সিদ্ধ করা যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলা নিচে লেগে না যায় সেজন্য। এই তো প্রায় 20 মিনিটের মধ্যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এগুলোকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আর হ্যাঁ, টমেটো সেদ্ধ করার সময় আমি এখানে কোনো লবণ, চিনি বা কোনো কিছুই ব্যবহার করিনি। এই যে দেখুন, টমেটোগুলো ছাকার পরে টমেটোর যে বিচি খোসা এগুলো সব আলাদা হয়ে এসছে। আমার সবগুলো টমেটো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা রান্না করার পালা। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমার ছেঁকে রাখা সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এবার এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি। এবার স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ গুঁড়াটা দিয়ে দিবেন। আপনারা চাইলে শুকনা মরিচ ক্রাশ করেও দিতে পারেন। আর এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, কারণ তেঁতুল প্রিজারভেটিভের কাজ করে, সসটাকে দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করবে। এবার আমি তেঁতুলের যে কাতগুলো বের করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে ভিনেগার দিয়ে গুলিয়ে নেব। এখানে পানি দিয়ে গোলানোর কোনো দরকার নাই, ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ঢালতে হবে এবং নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যেতে পারে। সবটুকু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, অলওয়েজ মিডিয়াম আঁচেই রাখতে হবে। এই যে দেখুন, আমার সসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সসের মধ্যে একটা সিল্কি সিল্কি ভাব চলে আসে। এবার আমি দেখুন এটাকে প্লেটে উঠিয়ে দেখে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গিয়েছে, অলমোস্ট আমার সস রেডি হয়ে গিয়েছে। এই সসটা নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।